ভারতীয় ক্রিকেটে এমন কিছু নাম আছে যাদের মাঠে নামা মানে ইতিহাস। আজ আমরা কথা বলবো সেই নামটিকেই নিয়ে। তিনি হলেন বিরাট কোহলি। 13 বছর পর ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন। লাইভ টেলিকাস্ট নেই, স্টেডিয়ামে দর্শকও নেই, তবু গুগলে আগুন। 2010 সালে শেষবার বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন বিরাট কোহলি এবং 2016 সালে শেষবার বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন রোহিত শর্মা। প্রায় এক দশকের বেশি সময় পরে ভারতীয় ক্রিকেটের দুই মহারথী আবার ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। কিন্তু ঘটনাচক্রে এমনটাই হলো যে এই দুই তারকা ম্যাচের লাইভ করেননি। লাইভ নেই, স্কোরবোর্ড নেই, তাই ভরসা একটাই, গুগল। বিরাট কোহলি কত রান করলেন, আউট হলেন কিনা, স্ট্রাইক রেট কত, এই প্রশ্নের উত্তর খুঁজতেই লক্ষ লক্ষ মানুষ ছুটেছে গুগলের দিকে। তারপর কি হলো, গুগল ইন্ডিয়া নিজেই দুটি পোস্ট করতে বাধ্য হয়। গুগলের প্রথম পোস্টে লেখা 181818 টাইমস অন সার্চ। এই 18 সংখ্যাটাই কিন্তু কোহলির জার্সি নম্বর, একেবারে কিং কোহলি স্টাইলে। আর দ্বিতীয় পোস্টে লেখা +1 মিলিয়ন উড়া, মানে বোঝানো হয়েছে 1 মিলিয়নের বেশি বার কোহলি স্কোর জানার জন্য সার্চ করা হয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে, এত আগ্রহ কেন? কারণ সংখ্যাগুলো নিজেরাই কথা বলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টি ওয়ানডে সিরিজে বিরাট কোহলির রান 302, গড় রান 100রও বেশি। চলতি বছরে 13 ইনিংসে 651 রান এবং গড় রান হলো 65। এরপর এলো বিজয় হাজারে ট্রফি। প্রথম ম্যাচে 131 রানের দুর্দান্ত ইনিংস, তারপর গুজরাটের বিরুদ্ধে মাত্র 61 বলে 77 রান। লাইভ টেলিকাস্ট না থাকলেও স্কোর বোর্ডে চোখ রাখলে জানা যায় কোহলি মানেই কোহলি। তবে এই প্রত্যাবর্তনটা একেবারে জনসমাগমে হয়নি। বেঙ্গালুরের সেন্টার অফ এক্সেলেন্স মাঠ শহরের বাইরে, তার উপর দর্শকদের প্রবেশ নিষেধ। ফলে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ, হাজার হাজার ভক্ত, কিন্তু কোহলিকে দেখতে পাননি। যাক, দূর থেকে উকিঝুঁকি মেরে অনেক ঝঞ্ঝাট পেরিয়ে কোহলির ব্যাটিং দেখেছেন, তাদের জন্য কিন্তু এই প্রত্যাবর্তন একেবারে সার্থক। কারণ এরপর গুজরাটের বিরুদ্ধে কোহলির সুপারহিট শো। সব মিলিয়ে বলা যেতে পারে মাঠে দর্শক কম, টিভিতে লাইভ নেই, কিন্তু গুগলে আগুন, ইন্টারনেটে ঝড়। কিং বিরাট কোহলি প্রমাণ করে দিলেন ক্রিকেট মাঠ ছাড়াও ডিজিটাল দুনিয়াতে তিনি 1 নম্বরের কিং।